হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন অ্যাক্টিভিটি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে পার্ট 3 নিয়ে হাজির হয়ে গেলাম। গত দুইটি পর্বে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করেছি। তার ধারাবাহিকতা আজকে পার্ট 3 নিয়ে হাজির হয়ে গেলাম। সো আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমরা একটু কথা বলি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কাকে বলা হয়। অ্যাফার্মেটিভ বলা হয় হ্যাঁবোধক বাক্যকে এবং নেগেটিভ বলা হয় নাবোধক বাক্যকে। এখন আমরা আজকে রুল 4 নিয়ে আলোচনা করেছি গত পর্বে আমরা রুল 2 এবং 4 নিয়ে 3 এবং 4 নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা রুল 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে 5 নিয়ে আলোচনা করি। রুল 5 আলোচনা করবো আজকে। রুল 5 আমরা আলোচনা করবো আজকে as soon as অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকলে তাকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে no sooner had তারপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট প্রদত্ত বাক্যের সাবজেক্ট যোগ প্রদত্ত বাক্যের সাবজেক্ট তারপর ভার্বের 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাক্যের বাকি অংশ, বাক্যের বা পাস্ট ক্লজের বাকি অংশ। ফার্স্ট ক্লজের বাকি অংশে লিখি, ভার্বের 3 পরে লিখব পাস্ট ক্লজ এর বাকি অংশ, তারপর হচ্ছে দেন, তারপর দ্বিতীয় ক্লজ এর পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম হবে বা বসবে। কোন বাক্যে যদি as soon as থাকে তাকে বলা হয় যদি নেগেটিভ করতে, তাহলে আমরা as soon as এর পরিবর্তে প্রথমে লিখবো no sooner had, তারপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট, তারপর ভার্বের 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর পাস্ট ক্লজের বাকি অংশ, তারপর দেন, তারপর দ্বিতীয় ক্লজের পাস্ট ফর্ম বসবে। এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি, অ্যাফার্মেটিভ উদাহরণ। as soon as we reach হচ্ছে রিচ, তারপর ইট ইজ হয়ে গেছে এখানে রিস্ট, উই রিচ দ্য স্টেশন the train left, the train left এখন এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। মনে করে এটা তোমাদের পরীক্ষায় এসেছে as soon as we reach the station the train left, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা যে রুলগুলো পড়েছি তার ভিতরে আছে যে as soon as থাকলে প্রথমে no sooner had বসাতে হবে। এখন আমরা নেগেটিভ করি, নেগেটিভ as soon as এর পরিবর্তে no sooner had, তারপরে no sooner had প্রদত্ত বাক্যের সাবজেক্ট উই, ভার্বের 3 রিচড, ভার্বের 3 আছে। যদি আমাদের শুধু থাকতো রিচ তাহলে ইড যোগ করা লাগবে আমাদের ভার্বের 3। এখন যেহেতু ভার্বের 3 আছে তাহলে ভার্বের 3 লিখে দেই রিচড। তারপর পাস্ট ক্লজের বাকি অংশ দ্য স্টেশন, তারপরে কমার পরিবর্তে দেন, তারপর দ্বিতীয় ক্লজ এর পাস্ট ফর্ম বসবে দা ট্রেন লেফট, এটা তো পাস্ট ফর্মে আছে তাহলে দা ট্রেন লেফট
left. The train left. এখন আবার লক্ষ্য করো সবাই, as soon as we reach the station the train left. এটাকে আমরা নেগেটিভ করেছি, as soon as এর পরিবর্তে আমরা বসেছি no sooner had, তারপরে we বলা হয়েছে প্রদত্ত বাক্যে সাবজেক্ট, এই সাবজেক্ট লেখা। তারপরে ভার্বের থ্রি হচ্ছে রিচ, এটা হচ্ছে রিচড, তাহলে এখানে ভার্বের থ্রি লেখার দরকার নেই, এখানে ভার্বের থ্রি আছে। তারপর পাস্ট এর বাক্য অংশ বা বাক্যের বাক্য অংশ হবে দ্য স্টেশন লিখলাম। তারপরে দেন লিখলাম। তারপর বলা হয়েছে দ্বিতীয় কলজের পাস্ট ফর্ম বসবে, দ্য ট্রেন লেফট, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে দ্বিতীয় কলজের পাস্ট ফর্ম হচ্ছে দ্য ট্রেন লেফট। তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব রুল 5 নিয়ে। 5 নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব রুল 6 নিয়ে। রুল 6 এ আমরা চলে যাই। রুল 6 একেবারে ছোট, তোমরা আশা করি সম্পূর্ণ বুঝবা। রুল 6 হচ্ছে অ্যাফার্মেটিভ টেন্সে যদি ভেরি থাকে তাহলে তাকে নেগেটিভ করার সময় ভেরির পরিবর্তে আমরা শুধু নট এ লিটল বসাই দিব। নট ভেরি সমান নট এ লিটল, শুধু এটুকু। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাকে বলা হয় নেগেটিভ করতে, তাহলে আমরা ভেরি পরিবর্তে নট এ লিটল বসাই দিব। তোমাদের সুবিধার্থে আমরা রুল এক ভিডিওতে আমরা রুল 2টা নিয়ে আলোচনা করতেছি পর্ব আকারে, কারণ একসাথে সবগুলো দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে বোরিং ফিল করবে। তাই আমরা সহজে কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দিই ভিডিওগুলো। তোমরা আশা করি সম্পূর্ণ বুঝবা এবং সম্পূর্ণ দেখবা। প্রত্যেক পর্বগুলো তোমরা দেখার চেষ্টা করবা, তাহলে তোমরা বুঝে যাবে যে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ কেমনে করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে যারা এসসি এসএসসি এসএসসি তে আছো। এখন যারা 6 7 এ আছো, ভেরির পরিবর্তে আমরা নট এ লিটল বসাই দিব। এখন যদি একটা উদাহরণ দেখি অ্যাফার্মেটিভে যদি একটা উদাহরণ দেখলে আমরা সহজে বুঝতে পারবো যে কিভাবে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ এখন আমরা লিখি আই এম ভেরি টায়ার্ড, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। আই এম ভেরি টায়ার্ড, তাকে নেগেটিভ করতে হবে। আমি বলি যে ভেরি যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় ভেরি পরিবর্তে নট এ লিটল বসাতে হবে। তোমরা আগে দেখবে বাক্য দিলে, তারপর দেখবে কি আমাদের রুলের ভিতরে আছে কিনা। এখন আমাদের রুলের ভিতরে আছে ভেরি, তাহলে আমরা ভেরি জায়গায় বসাই দিব শুধু নট এ লিটল। নেগেটিভ আই এম ভেরির পরিবর্তে নট এ লিটল টায়ার্ড, একেবারে সোজা। তোমরা কোনো বাক্যে যদি ভেরি দেখো তাকে যদি বলা হয় নেগেটিভ করতে, তাহলে ভেরির পরিবর্তে নট এ লিটল বসিয়ে দিবে, এই যে নট এ লিটল। তাহলে আবার লক্ষ্য করো, আই এর আই লিখলাম, আমরা এম এর এম লিখলাম, শুধু ভেরির পরিবর্তে লিখলাম নট এ লিটল টায়ার্ড। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।